তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা ফোনের মাধ্যমে স্মার্ট যেই ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডটি কিন্তু খুব সহজেই আবেদন করে নিতে পারবে। কিভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে ফ্যামিলি কার্ডের আবেদন করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। এক্ষেত্রে তোমাদের কোন, কোন কাগজপত্র লাগবে সেটাও আমি তোমাদের বলে দিব। তো গাইস চলো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে। তো স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করার জন্য তোমাদের কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে এখানে তোমাদের সার্চ করতে হবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড লিখে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি সাজেস্ট করে দিয়েছে। এই লেখাটা তোমরা কিন্তু এখানে লিখে দিবে সার্চ বক্সে। সার্চ বক্সে লেখার সাথে, সাথে সার্চ করে দিবে। সার্চ করার সাথে, সাথেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে দেখতে পারবে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। সিম্পলি এখানে তোমরা ক্লিক করে দিবে। তো গাইস দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে তোমরা এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে যে তোমাদের স্মার্ট কার্ডটি তোমরা আবেদন করবে তার জন্য কি, কি লাগবে এখানে কিন্তু নির্দেশনা রয়েছে সচরাচর জিজ্ঞাসা। তো এখান থেকে আমরা দেখে নিচ্ছি কি, কি আমাদের দরকার হচ্ছে। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি, কি? ১ম টি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ১ম টি হচ্ছে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। অর্থাৎ যে টিসিবি কার্ডের আবেদন করবে, স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করবে তার কিন্তু পরিচয়পত্র নাম্বার লাগবে এবং জন্ম তারিখটি লাগবে। ২য় নাম্বারে রয়েছে এখানে কিন্তু উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। যেই জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড তোমার আবেদন করবে, সেই আইডি কার্ড দিয়ে তোলা কিন্তু একটি সিম কার্ড এখানে দরকার হবে। এক পরিবারের এখন প্রশ্ন হচ্ছে, এক পরিবারের তোমরা কয়জন এই স্মার্ট ফ্যামিলি কার্ডটি নিতে পারবে? এখানে কিন্তু লেখা আছে। এক পরিবারে কতজন টিসিবি কার্ডের জন্য নিবন্ধিত করতে পারবে? সেখানে লেখা কিন্তু স্পষ্ট এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। তো গাইস টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধিত করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যখন তোমাদের কার্ডটি তৈরি হয়ে যাবে তোমাদের কিন্তু মেসেজ দিয়ে বলা হবে যে আজকে কিংবা কালকে বা তারিখ দিয়ে দেওয়া হবে। এই তারিখেই কিন্তু তোমরা সেই কার্ডটি সংগ্রহ করতে পারবে। কোথায় থেকে সংগ্রহ করবে সেই নামটাও কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। তো গাইস টিসিবি কার্ডের আবেদন করতে তোমাদের কত টাকা লাগবে? মূলত সরকার নির্ধারিত কোনো টাকাই কিন্তু সেখানে দিতে হবে না। কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। তো এখন যদি তোমাদের কাছ থেকে কেউ টাকা চায় তাহলে কিন্তু তোমরা টাকা দিবে না। এটা কিন্তু ফ্রিতেই তোমরা পেয়ে যাবে। তো গাইস বর্তমানে অনলাইনে কিন্তু টিসিবি কার্ডের আবেদন করা যাচ্ছে না। সেক্ষেত্রে তোমরা কি করবে? সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু বলাই আছে যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। তো তোমরা যারা দরিদ্র আছো তারা কিন্তু খুব সহজে মেম্বার, চেয়ারম্যানকে ধরে কিন্তু এই কাজটি করে নিতে পারো। তো গাইস এখন তোমরা এদিকে যাদের ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড রয়েছে বা স্মার্ট টিসিবি কার্ড রয়েছে তারা কিন্তু খুব সহজে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া কার্ড নতুন করে আবার আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ডুপ্লিকেট কার্ড মানে নতুন করে আবেদন করার কার্ড। তো এখানে তোমরা এনআইডি নাম্বার, উপকারভোগীর জন্ম তারিখ বা কার কার্ড তার জন্ম তারিখ, এনআইডি নাম্বার, জন্মদিন, মোবাইল নাম্বার এবং কোন কুরিয়ার সার্ভিসে তোমরা কার্ডটি সংগ্রহ করবে। তারপরে যার কার্ড তার ছবি দিয়ে এখানে দেখতে পাচ্ছ যোগফল, যোগফল দিয়ে কিন্তু পরবর্তী ধাপে তোমাদের যেতে হবে। তারপরে কিন্তু কয়েকটি ধাপ অতিক্রম করলে ফোন নাম্বারে ওটিপি যাবে, কার্ড গ্রহণের ঠিকানা, বিস্তারিত ইত্যাদি, ইত্যাদি তোমরা দিয়ে কিন্তু কার্ডটি নতুন করে নিতে পারবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও দেখে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে। আর এইরকমই নিত্য নতুন আপডেটের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।